তারিখে বাগদাদ কিতাবের মধ্যে আসছে, তারিখে বাগদাদের মধ্যে আসছে বাগদাদের একজন প্রখ্যাত সুফি এবং বাগদাদের একজন প্রখ্যাত ফিকহবিদ যিনার নাম শেখ হাম্মাদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। হাম্মাদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির যখন আমল ছিল তখন একজন নাস্তিক তিনার সাথে মুজাকারার জন্য তিনার সাথে তিনি বাহাসের জন্য আহ্বান করলেন। শেখ হাম্মাদ তিনাকে যখন আহ্বান করা হলো, ওই নাস্তিক যখন আহ্বান করলেন, নির্দিষ্ট সময় যখন হলো শেখ হাম্মাদ ওখানে আসেন নাই। ওখানে একজন ছোট ছেলে ওখানে আসছে, ওনার নাম ছিল নোমান বিন সাবিত। নোমান বিন সাবিত যখন আসলো সবাই আশ্চর্য হয়ে গেল, এখানে আসার কথা ছিল শেখ হাম্মাদের, নোমান বিন সাবিত কেন আসলো? আপনারা একটু গৌর করুন, একটু আপনারা মনোযোগ দিন, এখানে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আমরা যারা সাধারণ মুসলমান আছে আমাদের ভিতরে অনেক প্রশ্ন অনেক সময় তৈরি হয়, শয়তানে অস্ত্র দেয়, এগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। নোমান বিন সাবিতকে যখন দেখলেন, বলে তুমি ছোট ছেলে, তুমি কেন আসলা? শেখ হাম্মাদ কোথায়? বলে আপনি আপনার মতো নাস্তিকের সাথে মুনাজারা করার জন্য শেখ হাম্মাদের মতো এত বড় একজন জ্ঞানী ব্যক্তির প্রয়োজন নাই, আমি তার ছাত্রের মধ্যে সবচেয়ে ছোট ছাত্র, আমাকে দিয়ে হয়ে যাবে। নোমান বিন সাবিতের সাথে মুনাজারা শুরু হলো। নাস্তিক প্রশ্ন করে বসলেন, তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছেন? তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছেন? তোমার আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছে, তোমার আল্লাহ তো সমগ্র জাহান সৃষ্টি করেছে, তো তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? তো নোমান বিন সাবিত বললেন, কিরকম উত্তর তুমি চাও? বলে উদাহরণ তুমি দুনিয়া থেকে দিতে পারো? তো বলে দুনিয়া থেকে যদি দিতে পারি তুমি বলো 3-এর আগে কোন সংখ্যা রয়েছে? বলে 2 রয়েছে। বলে 2-এর আগে? বলে 1। 1-এর আগে? বলে কিছু নাই। তো দুনিয়ার সামান্য সংখ্যার মধ্যে যদি 1-এর আগে তুমি কিছু খুঁজে না পাও, ইনি তো আল্লাহ এক ও অদ্বিতীয়, যিনি সারা জাহান সৃষ্টি করেছেন, এমন কোন সৃষ্টি নাই যা তিনি সৃষ্টি করেননি, তাহলে তিনার পূর্বে তুমি কি পাবে? তিনার পূর্বে গেলে তুমি আর কি পেতে পারো? বলে আল্লাহ এক ও অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে বলে তুমি প্রশ্ন করো। ওই নাস্তিক প্রশ্ন করলেন, বলে তোমার আল্লাহ এখন কোথায় আছে? তোমার আল্লাহ এখন কোথায় আছে? বলে তুমি আমার জন্য 1 পেয়ালা দুধ নিয়ে আসো। দুধ আনা হলো। বলে এখন মাখন কোত্থেকে হয়? বলে মাখন দুধের থেকে হয়। তাহলে তুমি মাখন খুঁজে দেখাও এখান থেকে। বলে তরল দুধের মধ্যে আমি মাখন কোথায় পাবো? তো মাখন কোত্থেকে হয়? বলে দুধের থেকে হয়। তাহলে দুধের মধ্যে মাখন খুঁজে দাও। বলে মাখন তো এখানে সর্বত্র রয়েছে, এই মাখন তো এখানে সর্বত্র রয়েছে, যখন আবার জমা হয়ে যাবে তখন মাখন হয়ে যাবে। বলে আমার তো যদি মাখন সর্বত্র হয় দুনিয়ার একটু সামান্য দুধ থেকে, এটা তো আল্লাহর সৃষ্টি, তো আল্লাহ কি সর্বত্র থাকতে পারে না? বলে হ্যাঁ, এটা তো ঠিকই পারে। হ্যাঁ, কিন্তু কিয়ামতের সময় ময়দানে মাহশরে আল্লাহ ইমানদারদের সামনে আসবেন এবং ইমানদারদের সবচেয়ে বড় পুরস্কার হবে নিজের খোদা, নিজের স্রষ্টাকে সামনাসামনি দেখা। সবাই বলেন সুবহানাল্লাহ। বলে তোমার প্রশ্ন করো। বলে এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমার আল্লাহ কি কঠিন, লোহার মতো কঠিন, নাকি পানির মতো তরল, নাকি তোমার আল্লাহ বাতাসের মতো বাষ্পীয় বায়বীয়? তখন নোমান বিন সাবিত বললেন, তুমি আমাকে আগে উত্তর দাও, তুমি কি কখনো মৃত মানুষের পাশে ছিলে? বলে হ্যাঁ, আমি ছিলাম। তাহলে মৃত মানুষ উনি জীবিত থাকতে ওনার শরীর গরম থাকে, মরার পরে কেন এত তরল হয়ে যায়, কেন নিঃশব্দ হয়ে যায়, তিনি কেন কথা বলে না? বলে তখন ওনার ভিতরে যে আত্মাটা থাকে ওটা চলে যায়। তাহলে তুমি আত্মার উপরে বিশ্বাস করো। তাহলে তিনি দাঁড়িয়ে চুপ হয়ে গেলেন। বলে আত্মা বলতে কিছু নাই, তা আত্মার উপরে তুমি তো এখন বিশ্বাস করলে, তুমি বললে যে আত্মাটা চলে গিয়েছে। তাহলে তিনি যদি অদৃশ্য তখন থাকতে পারেন, আল্লাহ তো চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ তো হায়াত এবং মৌতের মালিক, তিনি কেন অদৃশ্য থাকতে পারেন না? তিনি কেন কোনো তরল বাষ্পীয় বা তিনি কঠিন কোনো কিছু নয়, তিনি কেন নির্দিষ্ট একটা নিজস্ব আকার এবং নিজস্ব একটা কুদরতে থাকতে পারেন না? ওই নাস্তিক অবাক হয়ে গেলেন ওনার জ্ঞান দেখে, নোমান বিন সাবিতের জ্ঞান দেখে তিনি অবাক হয়ে গেলেন। এরপর এক নাস্তিক, এই নাস্তিকের অবস্থা দেখে নোমান বিন সাবিতকে এটা আমি আপনাদেরকে শেষে বলবো। নোমান বিন সাবিতটাকে
এটা আপনাদের ফখরের বিষয়, আপনাদের গর্বের বিষয় যে নোমান বিন সাবিতকে, এটা যেন আপনারা গর্ব করবেন, ফখর করবেন যদি একজন সত্যিকারের মুসলমান হয়ে থাকেন। তোই আরেক নাস্তিক নোমান বিন সাবিতকে তিনি ময়দানে আহ্বান করলেন মুনাজারার জন্য। নির্দিষ্ট সময় মুনাজারার